প্রথম ম্যাচের হতাশা ছিল সতর্কবার্তা, আর দ্বিতীয় ম্যাচে সেটাই রূপ নিল সিরিজ হারের গল্পে। নিজেদের মাঠে নিজেদের দর্শকদের সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি টিম বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিতে আসে ৩০ রান। টাইগারদের হয়ে প্রথম উইকেট তুলে নেন নাসুম আহমেদ। স্কোরবোর্ডে আর ১ রান যুক্ত করতেই নাহিদ রানা বলে আউট হন কুপার কনলি। ৪৪ রানের মাথায় ক্যাপ্টেন মিচেল মার্শকে ফেরান মুস্তাফিজ। তবে চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটিতে প্রথম ইনিংসটা নিজের করে নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ১৯৬ রানে থামে অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান আসে ম্যাট রেনশোর ব্যাটে, আর টিম ডেভিডের ব্যাটে আসে ৪৫ রান। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ নেন ২টো উইকেট, একটি করে উইকেট নেন মুস্তাফিজ, নাহিদ রানা ও সাকলাইন। বড় লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই উদ্বোধনী জুটিতে আসে ৪৮ রান। ১৫ বলে ৩০ রান করে রেনশোর বলে কটন বোল্ড হন ওপেনার তানজিদ হাসান তামিম। ৯ বলে ১৫ রান করে জাম্পার বলে হার্ডিকে ক্যাচ দেন সৌম্য সরকার। পাওয়ার প্লেতে ৭২ রান তোলেন বাংলাদেশি ব্যাটাররা। তবে ৩৩ বলে ৪২ রান করে সাইফ হাসান ও ২২ বলে ৩৬ রান করে পারভেজ ইমন আউট হলে আবারও চাপে পড়ে টাইগাররা। শেষ দিকে অধিনায়ক তাহিদ হৃদয়ের ২২ বলে ৩৫ ও আব্দুল গাফফার সাকলাইনের ১১ বলে ১৩ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। অজিদের কাছে টানা ২ ম্যাচ হেরে ১ ম্যাচ হাতে রেখেই ঘরের মাঠে টি-২০ সিরিজ খোয়ালো টাইগাররা। ফারহান ইহসান, এখন।